বোমা বিস্ফোরণের হুমকি, মেলকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ালো চুঁচুড়া আদালতে। আরডিএক্স বিস্ফোরণ করা হবে এমন একটি মেল এসেছিল জেলা জজের ইমেলে। বিষয়টি সম্পর্কে অবগত হতেই তড়িঘড়ি আদালতে পৌঁছে যায় চন্দননগরের পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। আদালত চত্বরে আগত সমস্ত লোকজনদের মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করেন পুলিশ কর্মীরা। একই সাথে সাধারণ মানুষজন যাতে ভীত সন্ত্রস্ত না হয়ে পড়েন সেই দিকেও খেয়াল রাখা হয়। তবে আদালতে বোমা বিস্ফোরণের হুমকির এই খবরে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখুন, এই হুমকি মেল আমি যা খবর পেলাম প্রায় বিভিন্ন আদালতেই এসেছে বিভিন্ন জেলাতে। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাতে জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদেরকে বিচার করার ভার দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবেই দিয়েছেন যে এই বিচারকরা যে বিচারটা করবেন ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকই বিচার করছে। আমার মনে হয় এর জন্যই কোনো কারণে হচ্ছে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি, এসআইআরের কারণে তারাই হয়তো কেউ করে থাকে। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছুটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা আমি সেটা আপনাকে বলছি, যেহেতু হচ্ছে গতকাল থেকেই কাজটা শুরু হয়েছে এসআইআরের কাজটা বিভিন্ন জেলাতে স্কুটিনিটা করছেন ওনারা, সেই কারণেই হচ্ছে হয়তো এই ধরনের হুমকি। পুলিশ কর্মীরা ইতিমধ্যে এসছে, আইবির লোকজন এসছে, স্পেশাল ব্রাঞ্চের লোকজন চেকিং করছে কোর্টে। একটা অন্যরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে না। এখানে কি আরডিএক্স পাওয়া গেছে? না, এখনো অবধি কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। আপনারা কি নিরাপত্তা বোধ করছেন যে না এখানে কিছু হবে না? অবশ্যই আমরা নিরাপত্তা বোধ করছি, কারণ এত মানুষ থাকে এখানে, প্রতিদিন এত মানুষ এখানে আসে। কাজে কেউ যদি একটা রেখেও যায়, কারো না কারো তো চোখে সেটা পড়ার কথা। কারণ সকালের গেটগুলো তালা মারা থাকে চারিদিকে, এখানে নাইট গার্ডরা থাকে। তারপর থেকে যারা নাশকতা করে তাদের টার্গেটটাই তো থাকে গ্যাদারিং, মানে যেখানে বেশি লোক। এটা অবশ্যই আপনারা ঠিকই বলেছেন, যারা নাশকতা করে তারা পাবলিক জনবহুল জায়গাতে এই সমস্তগুলো ঘটাতে চেষ্টা করে, যাতে ইম্প্যাক্টটা যাতে ভালো হয়, ওদের মেসেজ। তার মধ্যে রিসেন্টলি কিছু জঙ্গি ধরা পড়েছে, এটা গতকাল যেটা ধরা পড়েছে তামিলনাড়ু থেকে বা পশ্চিমবঙ্গ থেকে দুজন ধরা জঙ্গিকে মেরেছে আবার হিজবুল মুজাহিদিন। এবং তার কি চাইবেন আপনারা? আমরা চাইছি একটা নিরাপত্তা যাতে হচ্ছে সুনিশ্চিত করার। প্রত্যেকটা এখানে আমাদের কোর্টে যারা আসেন, কোর্টের লিটিগেন্ট পাবলিক থেকে শুরু করে কোর্টের যারা অ্যাডভোকেট আছেন, ক্লার্ক আছেন, কোর্টের কর্মচারীরা আছেন, বিচারকরা আছেন, সবাই যাতে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিরুদ্বেগে, শুধু নিরাপত্তা দিলে হয় না, নিরুদ্বেগেও যারা যাতে কাজটা করতে পারে সে বিষয়টা প্রশাসন। মানে এটার ফলে কি কোর্টে কোনো মামলার কাজে ব্যাহত হয়েছে বা? হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক কাজ, সব স্বাভাবিক কাজকর্ম কাজ কিন্তু হলো না। আচ্ছা, একই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা সব চলে গেছেন, বিভিন্ন সব যাদের যা ব্লকের ডিউটি পড়েছে সেখানে তারা চলে গেছেন এসআইআরের কাজে। বাকি যারা ম্যাজিস্ট্রেট মুসলিম যারা ছিলেন সেই কোর্টগুলো তো কোনো কাজ হলো না, পুরো বন্ধ হয়ে গেল। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথ ল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান DIDT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান DCLT। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিস 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন। মনে রাখবেন,
আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।